সন্দেশখালী কাণ্ডে তদন্তে এবার সিট গঠন করে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশ এবং সিবিআই এর এসপি পদমর্যাদার আধিকারিককে নিয়ে এই সিট গঠন করা হবে এবং এই সিটে কোন কোন আধিকারিকরা থাকবেন তা স্থির করবেন সিবিআই এবং পুলিশের এসপি পদমর্যাদার অফিসার। কিন্তু এটাও স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট যে নেজার থানার কোনো আধিকারিককে এই সিট বা বিশেষ তদন্তকারী দলে রাখা যাবে না। সিটে রাজ্যের একজন পুলিশ সুপার জসপ্রীত সিং থাকবেন। আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে সন্দেশখালী কাণ্ডের পর 12 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান তার হদিশ পুলিশ পায়নি। এবার সেই দায়িত্বভার আদালত সিটের হাতে তুলে দিয়েছে। ইডির ওপরে হামলার ঘটনা তদন্ত করবে এই কোর্ট নিযুক্ত সিট। সিটে আর কারা কারা থাকবেন তা ঠিক করবেন এই 2 অফিসার বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের কোনো সিদ্ধান্ত নিয়ে কিছু বলবো না। অন্যদিকে আমাদের পুলিশ যখন কেসটা সহযোগিতা করতে চাইছে, তদন্তের অগ্রগতি বাড়াতে চাইছে, তখন ইডির অফিসাররা তাদেরকে অসহযোগিতা করছে, তাদের মেলের উত্তর দিচ্ছে না, তারা দেখা করছে না। আমাদের ডিএসপি র্যাঙ্কের অফিসাররা গেলে তাদের সাথে কথা বলছে না। পুলিশ স্বতন্ত্রভাবে তদন্ত করে ইতিমধ্যে 7 জনকে অ্যারেস্ট করেছিল। যে সিবিআই এর কনভিকশন রেট এত পোর এবং যে সিবিআই বিজেপির নেতাদের কেশাগ্র স্পর্শ করে না, তাদের বিরুদ্ধে এফআইআর নাম থাকা সত্ত্বেও সেই সিবিআই এর কনভিকশন, সততা, পার্সিয়ালিটি সবকিছু নিয়েই বড় প্রশ্ন ইতিমধ্যে দানা বেঁধেছে দেশের মানুষের মনে। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা রয়েছি। সন্দেশখালীর তদন্তে এবার সিট গঠন করে দিল কলকাতা হাইকোর্ট, যেখানে রাজ্য পুলিশ এবং সিবিআই এর এসপি পদমর্যাদার অফিসারদের নিয়ে এই সিট গঠন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন যে আজকে বিকেল 4টেই এই শুনানি শুরু হয় এবং শুনানির সময় এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট যে সন্দেশখালী কাণ্ডে তদন্ত এবার আদালতের গঠন করে দেওয়া এসআইটি বা বিশেষ তদন্তকারী দল এই তদন্তকে এগিয়ে নিয়ে যাবে। কি হলো এই শুনানিতে, কি বললেন মহামান্য বিচারপতি সৌভিক মজুমদার, আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত। সৌভিক, দেখো, সকাল থেকে দফায় দফায় এই মামলার শুনানি বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এগিয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে যে শুনানি এবং রায়দান সেটা বিচারপতি জয় সেনগুপ্ত বিকেল 4টের সময় করেছেন। এবং সেই রায়ের মধ্যে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি খুব স্পষ্ট ভাষায় লিখেছেন যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তার তদন্ত বা ইনভেস্টিগেশন যৌথভাবে হবে, অর্থাৎ রাজ্য পুলিশ এবং সিবিআই তাদেরকে দিয়ে একটি এসআইটি গঠন করা হয়েছে এবং সেই এসআইটি এই সন্দেশখালীতে ইডি এবং সিআরপিএফ এর আধিকারিকদের ওপর হামলার ঘটনার তদন্ত করবে। এখন এই যে সিট গঠন করা হলো তার নেতৃত্বে থাকবে 2 আধিকারিক, একজন রাজ্য পুলিশের সুপার পদমর্যাদার আধিকারিক যিনি জসপ্রীত সিং, বহরমপুর জেলার পুলিশ সুপার, এবং একজন সিবিআই এর তরফ থেকে সুপার পদমর্যাদার আধিকারিক, তাকেও কিন্তু এই সিটে রাখা হয়েছে। ফলত এই 2 মুখ্য আধিকারিক তারা মিলে ঠিক করবেন যে এই সিটে আর কোন কোন আধিকারিকদের প্রয়োজন রয়েছে। কিন্তু বলা হয়েছে যে রাজ্য পুলিশ এবং সিবিআই এর আধিকারিক দুজনকে সমান সংখ্যায় রাখতে হবে এবং স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে নেজার থানার কোনো আধিকারিককে রাখা যাবে না এবং কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট সেটা পেশ করা চলবে না। এই মর্মেই কলকাতা হাইকোর্ট আজকে নির্দেশ দিয়েছে। শুভজিৎ, ধন্যবাদ সৌভিক।